রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আমালি ফিতানান, বহু ফিতনা তোমাদেরকে আক্রান্ত করার আগেই তোমরা নেক আমলগুলো দ্রুত করার চেষ্টা করো, কারণ তোমরা নিজেদের পুঁজিটাকে বৃদ্ধি করার চেষ্টা করো। কারণ কাকিতাইল মুসলিম, অন্ধকার রাত্রের অমনিশার মতো প্রত্যেকটি কঠিন ভাবে ফিতনা মানুষের মধ্যে আসবে। ইউসবিহু রাজুলু ফিহা মুসলিমান ওয়া ইউমসি কাফিরা, দেখা যাবে যে সকাল বেলায় মুসলিম হিসেবে থাকবে, বিকাল বেলায় কাফির হয়ে যাবে। আবার বিকাল বেলায় সে ব্যক্তি মুমিন থাকবে, আবার সকাল বেলায় সে কাফির হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য স্বার্থের জন্য সে তার দিনকে বিক্রি করে দেবে। এই কথাগুলো আমাদের কাছে আমরা যখন পড়েছিলাম, আমরা যখন হাদিসের এই কিতাবগুলো অধ্যয়ন করেছি, তখন আমাদের কাছে মনে হচ্ছিল যেন এটি একটি মনে হয় অনেক অনেক দূরের কথা। কিভাবে একজন ব্যক্তি সকাল বেলায় সে মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফির হয়ে যাবে? কিভাবে একজন ব্যক্তি সন্ধ্যাবেলায় ইমানদার থাকবে, আবার সকাল বেলায় সে ব্যক্তি কাফের হয়ে যাবে? এটা আমাদের কাছে ছিল কেন জানি কল্পনার বিষয়, কিন্তু আজকের বাস্তবতা তাই। আমরা আজকে লক্ষ্য করতে পারছি যে মিডিয়ার এই ফিতনার কারণে, আজকের এই অনলাইনের এই ফিতনার কারণে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি সকালে একজনের প্রতি তার ভালোবাসা ছিল, সকালে একজনকে সে ব্যক্তি মনে করতে যে এই ব্যক্তিকে আমি দিনের জন্য অনুসরণ করতে পারি, কিন্তু সন্ধ্যাবেলায় সে ব্যক্তি সম্পর্কে তার কনফিউশন তৈরি হচ্ছে, সে ব্যক্তি সম্পর্কে তার ঘৃণা তৈরি হচ্ছে, বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছে, এমন ভাবে কালার করে দেওয়া হচ্ছে, এমন ভাবে তাকে কি করা হচ্ছে, টেগ লাগানো হচ্ছে। এই বিষয়গুলো আমাদের কাছে এখন স্পষ্ট হয়ে গেছে যে মিডিয়া আসলে মানুষের নৈতিকতার উপর বড় ধরনের প্রভাব বিস্তার করছে, মিডিয়া মানুষের আকীদা বিশ্বাসের উপর বড় ধরনের প্রভাব বিস্তার করছে, মিডিয়া মানুষের একেবারে মূল্যবোধের উপর আঘাত হানছে। এই কারণেই আজকে আমাদেরকে মিডিয়া সম্পর্কে জানতে হবে।